আচ্ছা, এর আগের ক্লাসে আমরা এই অনুশীলনীর গসাগু নির্ণয় করেছিলাম। আজকের ক্লাসে আমরা লসাগু নির্ণয় করব। চলো শুরু করি। আচ্ছা, গসাগু আর লসাগু একটুটা ভিন্ন, কিন্তু মোটামুটি সবগুলো একই, সেমি কাজ। আচ্ছা, অঙ্ক করলে আমরা বুঝতে পারবো। যেমন এক নাম্বার অঙ্ক দেওয়া আছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এবং কমা 6a বি স্কোয়ার সি স্কোয়ার। আচ্ছা, এগুলো আমরা উঠায় নিলাম। লসাগুর মতোই আমরা এগুলোকে আলাদা আলাদা করে ভেঙে নিব। যেমন প্রথম রাশি প্রথম রাশি প্রথম রাশি আমাদের কি ছিল? এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তাই তো? এটারে আমরা এক্ষেত্রে ভাঙার দরকার নেই, আমরা যা আছে তাই লিখি। এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তাই তো? দ্বিতীয় রাশি লিখে গেলাম। দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি ছিল 6a বি স্কোয়ার সি স্কোয়ার, তাই তো? তো এখানে 6 আছে, 6a বি স্কোয়ার সি স্কোয়ার, তাই তো? এই লাইন না করলে হয়তো, কিন্তু এর পরবর্তী অঙ্কগুলোতে লাগবে, তো এই জন্য আমরা এখান থেকে শুরু করলাম। তো আমাদের এই যদি সংখ্যা, যেহেতু প্রথম রাশিতে কোনো সংখ্যা নাই, শুধু চলকগুলো আছে, দ্বিতীয় রাশিতে সংখ্যা আছে, 6 আছে। তো যদি দুইটা থাকতো তাহলে ওই দুইটা সংখ্যার আগে লসাগু নির্ণয় করে নিতাম। যেহেতু একটা 6 আছে, সুতরাং শুধু 6 এর যদি আমরা লসাগু করি 6 অ্যান্সার বের হবে, এই জন্য আমরা করলাম না। তো আলাদাভাবে একটু লিখতে হবে এবার, যে এখানে এখানে 6 এর লসাগু লসাগু হচ্ছে আমাদের কত? 6 এর লসাগু 6, বুঝছো? তারপর কি কি আছে? আমাদের চলকগুলো কি এ বি সি আছে, তাই তো? এ বি সি এর লসাগু এবিসি লসাগুর ক্ষেত্রে আমরা সর্বোচ্চ যার পাওয়ার আছে ওই সংখ্যা কিনব, ওই চলক কিনব। যেমন এখানে প্রথম রাশিতে আছে কি? এ স্কোয়ার, আর দ্বিতীয় রাশিতে আছে যেহেতু এই এ স্কোয়ার মানে দুইটাই আছে এখানে, সুতরাং আমার এই এ স্কোয়ারকে আমরা নিব। তাহলে এ স্কোয়ার, তাই না? তারপর কি আছে? বি, প্রথম রাশিতে বি স্কোয়ার আছে, দ্বিতীয় রাশিতেও বি স্কোয়ার, দুইটা যেহেতু একই সমান, তাইলে একটা বি স্কোয়ার নিব আমরা, বি স্কোয়ার। তারপর আছে সি স্কোয়ার, উভয় রাশিতে সি স্কোয়ারই আছে, তাহলে একটা সি স্কোয়ার নিলে হয়ে গেল। আবার দুইটা একত্রে আমরা লিখবো, যে সুতরাং নির্ণয়ে নির্ণয়ে লসাগু লসাগু আচ্ছা, সংখ্যার ক্ষেত্রে হয়েছিল আমাদের 6, আর চলকগুলোর ক্ষেত্রে হয়েছিল কি? এ স্কোয়ার ছিল বি স্কোয়ার সি স্কোয়ার। অ্যান্সার হলো আমাদের কি? 6 a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এই হলো আমাদের কি অ্যান্সার। ওকে, এবার আমরা 2 নম্বর সমাধান করব। 2 নং এ আমাদের ছিল 10a বি স্কোয়ার এক্স স্কোয়ার, 15a স্কোয়ার বি ওয়াই স্কোয়ার। আমরা সমাধান করি। প্রথম রাশি প্রথম রাশি ছিল আমাদের 10a বি স্কোয়ার এক্স স্কোয়ার, তাই তো? এক্ষেত্রে আমরা একটু আলাদা করে লিখি, যে 10 ইন্টু এ ইন্টু বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, তাই তো? আর দ্বিতীয় রাশিতে কি আছে? দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিতে আমাদের ছিল 15a স্কোয়ার বি ওয়াই স্কোয়ার, তাই তো? 15কে আলাদা করি, ইন্টু এ স্কোয়ার ইন্টু বি ইন্টু ওয়াই স্কোয়ার, তাই তো? এবার আমাদের এই সংখ্যাগুলোর লসাগু আমাদের আলাদা করতে হবে, আর এই চলকগুলো এক্স এক্স এ বি এক্স, এদের লসাগুলো আলাদাভাবে করতে হবে। চলো আগে সংখ্যাগুলোর লসাগু করে নিই আমরা। এখানে 10 আর 15 এর লসাগু, তাই তো? আচ্ছা, লসাগু কিভাবে করবো আমরা? সংখ্যাগুলোর প্রথমে আমরা এখানে লিখবো যে সংখ্যাগুলো থাকবে, যে কয়টা সংখ্যা থাকতে পারে। যদি রাশি বেশি হয়, যেমন যদি 5টা রাশি হয়, তাহলে 5টা সংখ্যা থাকতে পারে। যেহেতু আমাদের এই 2 নম্বর অঙ্কে 2টা রাশি আছে, তাহলে এই 2টা রাশিকে লিখে নিই এখানে 10, 15। এই দুইটা তো ছিল, তাই না? এই দুইটারে ভাগ করবা, প্রথম থেকে শুরু করবা, 2 থেকে শুরু করো। যদি 2টাতে ভাগ যা, তাহলে 2 দ্বারা ভাগ করবো, 2 দ্বারা যদি না যা, 3 দ্বারা, তার 4 দ্বারা, এভাবে ধারাবাহিকভাবে যাইতে হবে আমাদের। যেমন আমরা যদি এখানে 2 দ্বারা ভাগ করি, তাহলে 10-এ যাবে, 2 ভাগ করা যাবে, কিন্তু
15-তে কিন্তু দুই দ্বারা ভাগ করা যাবে না। সেজন্য আমরা যদি 3 দ্বারা ভাগ করি, 3 কিন্তু 15-তে যাবে, 10-এ যাবে না। 4 একটাতে যাবে না। 5 দ্বারা দুইটাতে ভাগ করা যাবে। দেখো 5, 5 10-এর মধ্যে 2 বার ভাগ করা যায়, আর 5 15-এর মধ্যে 3 বার ভাগ করা যায়। এরপরে যে সংখ্যাগুলো দুইটা আলাদা সংখ্যা, এগুলোতে যদি 2 এর যদি 2 দ্বারা ভাগ করো, 3-এতে যাবে না। 3 দ্বারা ভাগ করলে 3-এ যাবে, 2-এ যাবে না। এজন্য এই যে সংখ্যাগুলো আছে এগুলি আমরা গুণ করব। যেখানে লিখছিলাম আমরা নির্ণয়ে 10 আর 15 লসাগু, এই যে এই রাশিগুলো যে আছে 5 2 3, এবং এই সিরিয়ালে যে সংখ্যাগুলো থাকবে এই সবগুলোরই আমরা গুণ করে নিব। 5 গুণন 2 গুণন 3, তাই না? এবার 3টাতে গুণ করলে কত হইতো? 5 দোকানে 10, 3 3 10-এ 30। তাহলে আমাদের সংখ্যাগুলো লসাগু হলো 30। এবার আমরা এ বি এক্স ওয়াই এদের লসাগু করব। এখানে কি কি ছিল চলকগুলো? এবার এ ছিল, বি ছিল, এক্স এবং ওয়াই, এদের এক্স ওয়াই এদের লসাগু। লসাগু লসাগুর ক্ষেত্রে আমরা সর্বোচ্চ যেটা চলক আছে সেটাও নিব, সেগুলো নিব, এবং যে চলকগুলো ভিন্ন মানে উভয় রাশিতে নাই সেগুলোও নিব। যেমন এ, দেখো এ আছে প্রথম রাশি একটা এ, আর দ্বিতীয় রাশিতে এ স্কোয়ার আছে, সুতরাং সর্বোচ্চ হচ্ছে এ স্কোয়ার। তাহলে আমরা একটা এ স্কোয়ার নিব। এরপর আসো বি, প্রথম রাশিতে বি স্কোয়ার আছে, দ্বিতীয় রাশিতে আছে বি, কিন্তু সর্বোচ্চ তো বি স্কোয়ার, তাহলে আমরা বি স্কোয়ারকে নিব। এরপরে দেখো এক্স স্কোয়ার, প্রথম রাশিতে আছে, দ্বিতীয় রাশিতে নাই, যেহেতু দ্বিতীয় রাশিতে নাই তারপর আমাদের এগুলো নিতে হবে, যেহেতু ভিন্ন আলাদা হলে আমরা নিতে হবে এক্স স্কোয়ার। আর দ্বিতীয় রাশিতে ওয়াই স্কোয়ার আছে, সেজন্য আমরা ওয়াই স্কোয়ারকেও নেব। আবার এগুলো গুণ করে দাও, এ স্কোয়ার, বি স্কোয়ার, এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার। এই এ বি সি এক্স ওয়াই এর লসাগু হলো এইটা, আর সংখ্যাগুলো লসাগু হয়েছিল এইটা। এবার দুইটা একত্রে লিখবো আমরা। সুতরাং নির্ণয়ে নির্ণয়ে লসাগু সংখ্যাগুলোর ছিল 30, আর এবিসি এদের হলো এ স্কোয়ার, বি স্কোয়ার, এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার। এটা হলো আমাদের 2 নংয়ের অ্যান্সার। এবার আমরা 3 নং করব। 3 নংয়ে দেয়া আছে প্রথম রাশি এ স্কোয়ার এক্স স্কোয়ার, দ্বিতীয় রাশি 6 এ এক্স ওয়াই স্কোয়ার, তৃতীয় রাশি 9 এ ওয়াই স্কোয়ার। চলো সমাধান করি। প্রথম রাশিতে আছে আমাদের প্রথম রাশি আছে এ স্কোয়ার এক্স স্কোয়ার, তাই না? আর দ্বিতীয় রাশি, এবার দেখো দ্বিতীয় দ্বিতীয় রাশিতে আছে 6 এ এক্স ওয়াই স্কোয়ার, তাই না? তৃতীয় রাশি তৃতীয় তৃতীয় রাশিতে আছে 9 এ ওয়াই স্কোয়ার, তাই তো? এবার আমরা কি করব, সংখ্যাগুলো, দ্বিতীয় রাশিতে 6 আছে, তৃতীয় রাশিতে 9 আছে, প্রথম রাশিতে যেহেতু কোনো সংখ্যা নেই, এই 6 আর 9 এর লসাগু করি আগে। 6 6 9 এদের লসাগু, এদের কি লসাগু। দ্বিতীয় নম্বর অঙ্কের মতো এখানে আমরা আলাদাভাবে করি, 6,9, তাই না? 6 এর 2 দ্বারা ভাগ যায় কিন্তু 9 এ যায় না, তাহলে 3 দ্বারা ভাগ দিই আমরা। 3 6 এর মধ্যে 2 বার যায়, 3 দুগুণে 6, 3 3 9, এগুলোর আর ভাগ যায় না, তাহলে 3 2 3। এগুলো হচ্ছে আমাদের কি সংখ্যাগুলো রসাগু। 3 গুণন 2 গুণন 3, 3 দুগুণে 6, 3 6 18, তাহলে আমাদের হলো 18। আমাদের আর হচ্ছে যে চলক আমাদের এই যে এক্স এ এগুলো কয়টা যেগুলো আছে এগুলো নিয়ে এখন, যেমন এ এক্স ওয়াই এদের লসাগু লসাগু এদের লসাগু কি আছে দেখো, প্রথম রাশিতে এ স্কোয়ার আছে, দ্বিতীয় রাশিতে একটা এ আছে, তৃতীয় রাশিতে একটা, যেহেতু সর্বোচ্চ প্রথম রাশিতে এ স্কোয়ার আছে, সুতরাং আমরা এ স্কোয়ার নিব। আর কি আছে, প্রথম রাশিতে আছে এক্স স্কোয়ার, দ্বিতীয় রাশিতে এক্স আছে, তৃতীয় রাশিতে নাই, সর্বোচ্চ এক্স স্কোয়ার কোথায় আছে, প্রথম রাশিতে, তাহলে আমরা সর্বোচ্চ এক্স স্কোয়ার নিলাম। এরপর আছে ওয়াই, সর্বোচ্চ ওয়াই আছে ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ারকে আমরা নিয়ে নিই। ওকে, তাহলে আমাদের টোটাল নির্ণয়ে লসাগু কি হবে, সুতরাং নির্ণয়ে লসাগু হচ্ছে আমাদের কি
সংখ্যাগুলো ছিল 18 আর চলকগুলো ছিল এ স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ওকে, এই হলো আমাদের অ্যান্সার। বুঝছো? ঠিক আছে, পরেরটা করি আমরা। 4 নাম্বার। 4-এ কি আছে? প্রথম রাশি 16 a³ x⁴y, দ্বিতীয় রাশি 40 a² y² x, এবং তৃতীয় রাশি 28 ax³। তাহলে আমরা সমাধান করি। প্রথম রাশিতে কি আছে? 16, তাই তো? 16, এগুলো আমরা প্রথমে ভেঙে নেই। 16 আর আছে a³, তারপর আছে x² x⁴ এবং y আছে। লাইন আর বড় করলাম না। দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিতে আমাদের কি ছিল? 40 a², তারপর ছিল কি y², এরপর ছিল x। এবং তৃতীয় তৃতীয় রাশিতে আমাদের কি ছিল? 28 28, আর একটা এ ছিল, x³ ছিল, তাই না? এবার এই সংখ্যাগুলো যে 16 40 28 এগুলো লসাগু নির্ণয় করি আমরা, তাই না? 16 40 28 এদের লসাগু এদের লসাগু এদের লসাগু এখানে আমরা করে নিই আলাদাভাবে আগে। কত? 16 40 এবং 28, তাই না? যেহেতু এগুলো জোড় সংখ্যা, তাহলে 2 দ্বারা ভাগ যাবে। এগুলোতে 2 দ্বারা ভাগ দাও। 2 দ্বারা ভাগ দিলে 16-তে হয় 8, 40-এ হয় 20 এবং 28-এ হয় 14। আবার জোড় সংখ্যা, তাহলে আবার তুমি 2 দ্বারা ভাগ দাও। 2, তাহলে হবে 8-এ যাবে 4, 4 দুগুণে 8, 10 দুগুণে 20, 7 দুগুণে 14। এবার 2 দ্বারা আবার যাবে। কমপক্ষে 2টা সংখ্যাতে যদি ভাগ যায় তাহলে আমরা ভাগ দিতে পারবো। 3টাতে যাইতে হবে এমন না। যেমন 4 আর 10 এই দুইটা জোড় সংখ্যা, এখানে 2 দ্বারা ভাগ যাবে। যেমন 2 দুগুণে 4, 5 দুগুণে 10। 7 যেহেতু যাচ্ছে না, যা আছে তাই লিখতে হবে, আমাদের 7ই লিখলাম। এরপর এগুলোতে আর যাচ্ছে না, দেখো 2 আছে, 5 7 এগুলো একটাতে যাবে না। যেহেতু এগুলোতে আর ভাগ যাচ্ছে না, তার মানে আমরা এগুলো সব গুণ করব। আচ্ছা, এখানে লিখি। কত ছিল প্রথমে? 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 5 গুণন 7। এবার এগুলো আমরা গুণ করি, তাই না? তার সাথে 35, 35 দুগুণে 70, 70 দুগুণে 140, 140 দুগুণে 280, 280 দুগুণে 560। ওকে, 560 এগুলো সংখ্যাগুলো লসাগু 560। এরপর আমরা যে চলকগুলো আছে এক্স ওয়াই, এ এক্স ওয়াই জেড, এগুলো লসাগু করবো। কি কি আছে? এ আছে, এক্স আছে, ওয়াই আছে। এগুলাই এ এক্স ওয়াই, এদের এদের লসাগু। সর্বোচ্চ আছে কি? সর্বোচ্চ আছে a³, আর এখানে আছে a³ a², তাহলে সর্বোচ্চটা a³ নেই আমরা, a³। এরপর আছে আমাদের কি? এক্স x4, এখানে 4টা এক্স আছে। এই রাশি দ্বিতীয় রাশিতে একটা, তৃতীয় রাশিতে 3টা, তাহলে x⁴ নেই আমরা, x⁴। এরপর আছে কি ওয়াই, ওয়াই আছে এখানে 2টা, এখানে আছে একটা, আর তৃতীয় রাশিতে নাই, তার মানে ওয়াই 2টাই নেই, y²। এবার সবগুলো একসাথে লিখি, সংখ্যাগুলো এবং চলকগুলা। সুতরাং নির্ণয়ে লসাগু আমাদের কত? 560 a³ x⁴ y²। এ হলো আমাদের অ্যান্সার। 4 নং সমাধান করব। 5 নং এ আছে প্রথম রাশি a² প্লাস ab, দ্বিতীয় রাশি a² মাইনাস b², তৃতীয় রাশি a প্লাস b হোল স্কোয়ার, তাই না? প্রথম রাশি প্রথম রাশি প্রথম রাশিতে আমাদের কি আছে? a² প্লাস ab, তাই না? এটার আমরা কি করতে পারি দেখো তো? এখান থেকে যদি আমরা a কমন নেই, তাহলে থাকে এখানে কি a প্লাস b। একে তো আর কিছু করা যাচ্ছে না, প্রথম রাশিকে এটা রাখলাম এখানে। এরপর দ্বিতীয় রাশিতে আমাদের কি আছে? a² মাইনাস b², তাই তো? তাহলে a² মাইনাস b² এর সূত্র ফেলাই আমরা এখানে, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, এরপর আমরা আসি তৃতীয় রাশি
তৃতীয় রাশিতে আমাদের কি আছে? তৃতীয় রাশিতে আছে আমাদের এ প্লাস বি এর হোল স্কোয়ার, তাই তো? এ প্লাস বি এর হোল স্কোয়ার অর্থ দুইটা এ প্লাস বি। এই যে একটা এ প্লাস বি, এখানে আরেকটা এ প্লাস বি, এ হলো দুইটা এ প্লাস বি, তাই না? এখানে এই 5 নম্বর অঙ্কে যেহেতু আমাদের কোনো সংখ্যা নাই, সুতরাং সংখ্যার হিসাব আর করার দরকার নেই। এখন আমাদের কাজ কাজ হলো যে প্রত্যেক রাশিতে যেগুলো একই জাতি আছে ওগুলোও নিব, আর যে মানগুলো ভিন্ন জাতি আছে ওই মানগুলো নিব। যেমন দেখো, সুতরাং নির্ণয়ে নির্ণয়ে লসাগু, লসাগু। আচ্ছা, একই জাতীয় কি কি আছে দেখো। একই জাতীয় আছে, আচ্ছা প্রথমে দেখো এ, এ একটা এখানে আছে আর বাকি কোথাও এ নাই। যেহেতু এটা কি ভিন্ন, বাকিতে নাই, তারপর এ কে আমরা নিব, এ নিলাম, তাই না? এরপরে দেখো এ প্লাস বি, এ প্লাস বি কোথায় আছে? এই যে এখানে আছে এ প্লাস বি, এ প্লাস বি এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এজন্য আমরা কি করব, একটা এ প্লাস বি নেব, এ প্লাস বি নিলাম। এরপরে কি আছে দ্বিতীয় রাশিতে? দ্বিতীয় রাশিতে এ মাইনাস বি আছে, কিন্তু প্রথম নাই, দ্বিতীয়তেও নাই, তৃতীয়তেও নাই, তাহলে আমরা এ এ মাইনাস বি নিব। তারপর কি আছে আমাদের এ প্লাস বি, এটা এক্সট্রা রইলো না, একেও আমাকে নিতে হবে, এ প্লাস বি। আচ্ছা, এখানে যদি একটু কাজ করা যায় দেখো তো, এখানে আমরা একটা এটা লিখতে পারি না যে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এটার পরিবর্তে আমরা সূত্র ফেলাতে পারি না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র লিখতে পারি, যেমন আমরা এখানে লিখছিলাম না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই পরিবর্তে আমরা তো এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারই করতে পারি, তাই না? আচ্ছা, সে তাহলে আমরা সেটা করি, অথবা এই যে এই দুইটা নিতে পারি, এ প্লাস বি এ প্লাস বি দুইটা নিয়ে একটা হোল স্কোয়ার করতে পারি, যে কোনো একটা করলে হয়েছে আমাদের। দেখো এ আর রাখলাম এখানে কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটি হলো আমাদের অ্যান্সার। অথবা এই লাইন রাখলেও আমাদের হবে, উপরের লাইন যদি রাখি তাও হবে, আর দ্বিতীয় লাইন যদি রাখি তাও অ্যান্সার হবে। ওকে, এটি হচ্ছে আমাদের 5 নং অ্যান্সার। এরপর 6 নং, 6 নং এ আমাদের আছে প্রথম রাশি এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব, কমা এক্স ফার্স্ট ব্র্যাকেট এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। আচ্ছা, আমরা লিখি প্রথম রাশি, প্রথম রাশি, প্রথম রাশিতে আমাদের কি আছে? এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব। আমরা এখানে একটা কাজ করতে পারি না, এখান থেকে কিছু কমন নিয়ে যায়, যেমন ধরো এখানে এক্স আর ওয়াই যদি কমন নেই তাহলে কি হয়, এক্স আর ওয়াই যদি আমরা এখান থেকে কমন নিই তাহলে থাকে এক্স স্কোয়ার, আর এখানে থাকে কি ওয়াই স্কোয়ার। এখানে একটা এক্স স্কোয়ার, এটা আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলাইতে পারি এখানে, যেমন এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এ হলো আমাদের স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ইউজ করলাম এখানে। তারপর দ্বিতীয় রাশি আমাদের, দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিতে আমাদের কি আছে? এক্স কমা ব্র্যাকেট এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। আচ্ছা, এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার অর্থ হচ্ছে কি আমাদের দুইটা এক্স মাইনাস ওয়াই আছে, এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, তাই তো? এবার আমাদের কাজ হলো যে একই জাতীয় যেগুলো আছে ওগুলো একবার নিব, আর যেগুলো ভিন্ন জাতীয় আছে সেগুলো নিব। সুতরাং নির্ণয়ে নির্ণয়ে লসাগু, লসাগু, তাই তো? নির্ণয়ে লসাগু, নির্ণয়ে লসাগু কি আছে দেখো এখানে, এই যে প্রথম রাশিতে আছে এক্স, দ্বিতীয় রাশিতেও আছে এক্স, তো আমরা এক্স নিলাম। প্রথম রাশিতে আছে ওয়াই, দ্বিতীয় রাশিতে ওয়াই নাই, কিন্তু তারপর যেহেতু ভিন্ন তাও আমাদের নিতে হবে। এরপর এ এক্স প্লাস ওয়াই প্রথম রাশিতে আছে কিন্তু দ্বিতীয় রাশিতে নাই, সুতরাং আমাদের এটা নিতে হবে, কি নিতে হবে? এক্স প্লাস ওয়াই নিতে হবে। এবার প্রথম রাশিতে কি আছে? এক্স মাইনাস ওয়াই, দ্বিতীয় রাশিতে এক্স মাইনাস ওয়াই আছে, তাহলে আমরা একটা এক্স মাইনাস ওয়াই নিলাম। কিন্তু দেখো দ্বিতীয় রাশিতে এটা অতিরিক্ত থেকে গেল, একেও আমাদের নিতে হবে, এক্স মাইনাস ওয়াই, তাই না? এবার আমরা এটা এক কাজ করতে পারি যে এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, আর এই দুইটার পরিবর্তে এরকম লিখতে পারি না, এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, এর পরিবর্তে এক্স মাইনাস ওয়াই লিখে হোল স্কোয়ার করে দিলে তো হয়। এ হলো আমাদের 6 নং-এর অ্যান্সার। ওকে, এবার 7 নং, আমাদের 7 নং-এ আছে প্রথম রাশিতে আছে এ স্কোয়ার প্লাস 10a প্লাস 25, কমা এ স্কোয়ার প্লাস 25। তাহলে আমরা প্রথম রাশি সমাধান করি। প্রথম রাশি, প্রথম রাশিতে আমাদের কি আছে? এ স্কোয়ার প্লাস 10a
প্লাস 25। এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আমরা গসাগু করার সময় উৎপাদকে বিশ্লেষণ করেছিলাম, তো এখনো করি। যেমন কি করবো, এটা এ স্কোয়ার লিখতে পারি, আর প্লাস 5a প্লাস 5a, 5a হলো 10a, আর 25 যা আসলো তাই লিখলাম, তাই না? ওকে, এবার দুইটা থেকে একটা কমন নেও। এ যদি কমন নেই তাহলে থাকছে আমাদের এ প্লাস 5। এখানে যদি আমরা প্লাস 5 কমন নেই তাহলে এখানে আমাদের রইলো এ প্লাস 5 দ্বারা 5 25 ভাগ করলে 5 5 25। ওকে, এবার আমাদের কাজ হলো যে এই দুইটা থেকে একবার নিব, এ প্লাস 5 ইন্টু এ, আর প্লাস 5। ওকে, এবার আমাদের দ্বিতীয় দ্বিতীয় রাশির কাজ। দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিতে আমাদের কি আছে, এ, দ্বিতীয় রাশিতে ছিল কি এ স্কোয়ার প্লাস 25, এ স্কোয়ার প্লাস 25, তাই না? এবার আমরা এটার একটা কাজ করতে পারি, যেমন এ স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, এছাড়া তো আর কিছু করা যাচ্ছে না। এবার আমাদের নির্ণয় লসাগু করি। সুতরাং নির্ণয়ে নির্ণয়ে লসাগু, নির্ণয় লসাগু কি দেখো, প্রথম রাশিতে প্লাস 5 আছে, দ্বিতীয় রাশিতে নাই কিন্তু, তাই না? আমাদের যেহেতু ভিন্ন জাতীয় তারপর আমাদের একটা নিতে হবে, এ প্লাস 5। আর প্রথম রাশিতে কি আরেকটা এ প্লাস 5 আছে, দুইটা এ প্লাস 5 আছে, আমাদের দুইটা নিতে হবে, এ প্লাস 5। দ্বিতীয় রাশিতে আছে এ স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। এই হলো আমাদের 7 নং অঙ্কের অ্যান্সার। ওকে, এবার 8 নং করবো আমরা। 8-এ আমাদের কি আছে, তিনটা রাশি আছে। প্রথম রাশিতে আমাদের আছে এ ব্র্যাকেট এ প্লাস বি, তাই না? এটা আর কি কিছু তো করা যাচ্ছে না, যা আছে তাহলে তাই লেখো, এ প্লাস এ ইন্টু এ প্লাস বি। ওকে, দ্বিতীয় রাশি, দ্বিতীয় দ্বিতীয় রাশিতে আমাদের কি আছে, এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে আমরা একটা কাজ করতে পারি, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ইউজ করতে পারি, যেমন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? আচ্ছা, এবার তৃতীয় রাশিতে আসো। তৃতীয় রাশি, তৃতীয় রাশিতে আমাদের কি আছে, এ স্কোয়ার ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার, তাই তো? এ স্কোয়ারকে রাখি আমরা, যেহেতু আমরা লসাগু করতেছি, এ স্কোয়ার, আর এখানে তো কিছু ভাঙা যাচ্ছে না, তাহলে রাখো এ মাইনাস বি। এবার আমাদের কাছে হচ্ছে নির্ণয় লসাগু। সুতরাং নির্ণয়ে লসাগু। আচ্ছা দেখো, সর্বোচ্চ পাওয়ার কার আছে, এখানে একটা এ আছে প্রথম রাশি, তৃতীয় রাশিতে এ স্কোয়ার আছে, তাহলে আমরা স্কোয়ার লিখে নিই। এরপর দেখো এ প্লাস বি আছে একটা, এই দ্বিতীয় রাশিতে আছে কিন্তু তৃতীয় রাশিতে নাই, তাহলে আমরা দুইটা থেকে একটা নেই, এ প্লাস বি, তাই না? আর কি আছে এখানে প্রথম রাশিতে, সরি প্রথম রাশিতে তো একটা আছে আমাদের, যেহেতু না, ঠিক আছে, তাহলে দ্বিতীয় রাশিতে দেখো এ মাইনাস বি একটা আছে, এখানে একটা আছে, এই তৃতীয় রাশিতে একটা আছে, তাহলে আমরা একটা এ মাইনাস বি লিখে নেই, এ মাইনাস বি লিখে নেই। আচ্ছা, এখানে আর কিছু করা যায়, যাই তো, এখানে লেখা যায় একটা কাজ, যে এ স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এর পরিবর্তে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি। এ হলো আমাদের 8 নংয়ের অ্যান্সার। এবার নয়, নয় নয়ের প্রথম রাশি, এখানে তিনটা রাশি আছে, একটা এ একটা এ একটা, তিনটা, তাহলে আমরা প্রথম রাশি একটা কাজ করি। প্রথম রাশি, প্রথম রাশিতে আছে আমাদের এ মাইনাস 2, এ আর কি করবো, যা আছে তাই থাক। দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিতে আছে আমাদের এ স্কোয়ার মাইনাস 4। আচ্ছা, এখানে আমরা একটা কাজ করতে পারি না, এখানে যেমন এ স্কোয়ার মাইনাস 2 এর উপরে স্কোয়ার করলে তো আমাদের 4 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এখানে আরেকটা কাজ করা যায়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ইউজ করতে পারি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমাদের বি কি, 2 হচ্ছে আমাদের বি। আচ্ছা, এখানে তো আর কিছু করা যাচ্ছে না। এবার তৃতীয় রাশিতে আসি। তৃতীয় রাশি, তৃতীয় রাশিতে আমাদের কি ছিল,
এ স্কোয়ার মাইনাস এ মাইনাস টু, তাই না? আচ্ছা, ব্রেকেট দেওয়ার দরকার নাই, যেহেতু এ স্কোয়ার মাইনাস এ মাইনাস টু, এখানে উৎপাদক করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উৎপাদকে বিশ্লেষণ চলো করি। আমরা একটা কাজ করতে পারি এখানে, এ স্কোয়ার মানে দুইটার গুণ করে টু করতে হবে এবং যোগ বিয়োগ করে ওয়ান। যদি টু গুণন ওয়ান করি তাহলে তো টু হচ্ছে, আর যদি টু এ মাইনাস এ করি, তাই মাইনাস টু এ প্লাস এ করি, তাহলে তো আমাদের শুধু মাইনাস এ থাকতেছে। ওকে, তাহলে মাইনাস টু এ প্লাস এ মাইনাস টু। এবার আমাদের কাজ কি, দুইটা থেকে একটা কমন নেও, যদি এ কমন নেই আমরা, তাহলে আমাদের রইলো এ মাইনাস টু। এখানে যদি প্লাস ওয়ান কমন নেই আমরা, তাহলে আমাদের থাকতেছে এ মাইনাস প্লাস মাইনাস মাইনাস টু। ওকে, এবার এ মাইনাস টু ইন্টু এ প্লাস ওয়ান। সুতরাং নির্ণয়ে লসাগু, লসাগু। দেখো, প্রথম রাশিতে আমাদের কি ছিল? প্রথম রাশিতে ছিল এ মাইনাস টু, দ্বিতীয় রাশিতে এই একটা আছে, প্রথম রাশির এ মাইনাস টু, দ্বিতীয় রাশিতে এ মাইনাস টু আছে, তৃতীয় রাশিতেও এ মাইনাস টু আছে, তাহলে আমরা একটা এ মাইনাস টু লিখি, এ মাইনাস টু, তিনটাতে যেহেতু আছে। এবার প্রথম রাশি শেষ, দ্বিতীয় রাশিতে আছে কি, এ প্লাস টু, তৃতীয় রাশিতে এ প্লাস টু নাই, তাহলে আমরা একটা এ প্লাস টু লিখবো, এ প্লাস টু লিখবো। এবার দ্বিতীয় রাশি তো শেষ হলো, তৃতীয় রাশিতে আছে কি, এ এ প্লাস ওয়ান, এ প্লাস ওয়ান, এটা লিখলে হয়ে গেল। আমরা চাইলে এটাই অ্যান্সার লিখতে পারি, অথবা আরেকটা কাজ করতে পারি যে কি, এইটার এটা মিলে একটা সূত্র করে, আচ্ছা এইটা রাখো, এটাই আমাদের অ্যান্সার, বুঝছো? ওকে, এবার 10 নম্বর করলে আমাদের এই চ্যাপ্টারের অঙ্ক শেষ। আচ্ছা, 10-এ আমাদের কি আছে? 10-এ আমাদের তিনটা রাশি আছে। প্রথম রাশি, প্রথম রাশি প্রথম রাশিতে ছিল 3a² + 27a, তাই না? এবার একটা কাজ করা যায় আমাদের এখানে, যেমন 3a যদি কমন নেই আমরা এখান থেকে, বাকি কি থাকে দেখো, 3a যদি আমরা এখান থেকে কমন নেই, তাহলে অবশিষ্ট রইল a প্লাস 3 দ্বারা যদি 27 ভাগ করো কত হবে, 3 নং 27, তার মানে 9, a প্লাস 9 অবশিষ্ট রইল। এখানে তো আর কিছু করা যাচ্ছে না। এবার তুমি দ্বিতীয় রাশিতে যাও। দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিতে কি ছিল, a² × a+9। এখানে তো আর ভাঙ্গায় কিছু করার সুযোগ নাই, a² যা আছে তাই রইল। এবার আসো তৃতীয় রাশিতে। তৃতীয় রাশি, তৃতীয় রাশিতে আসলে আমাদের কি, a³ × a+b, a+9, a³ × a+9। আমাদের তো এখানে আর কিছু করা যাচ্ছে না, তাহলে আমরা আবার নির্ণয় লসাগু করি। সুতরাং নির্ণয়ে লসাগু, লসাগু কি হবে আমাদের, দেখো প্রথম রাশিতে আছে 3, অন্য কোনো রাশিতে নাই, তাহলে আমরা 3 কে লিখে নিলাম, তাই না? এবার দেখো, প্রথম রাশিতে আছে একটা এ, দ্বিতীয় রাশিতে a², তৃতীয় রাশিতে a³, সর্বোচ্চ পাওয়ার যার আছে তাকে নিই আমরা, যেহেতু a³ আছে, তাহলে আমরা a³ নিব, a³। আর প্রথম রাশিতে আছে a+9, দ্বিতীয় রাশিতে a+9, তৃতীয় রাশিতে কি, a+9, তাহলে আমরা একটা a+9 নিব, a+9। ওকে, এই হলো আমাদের 10 নং-এর অ্যান্সার। আচ্ছা, এই আমাদের অনুশীলনীর খতে আমাদের কি ছিল, অনুশীলনীর খতে আমাদের ছিল লসাগু নির্ণয়। লসাগু নির্ণয়ে 10টা অঙ্ক আমরা সমাধান করলাম। আমি এই 10টা অঙ্কের যে পেজগুলো আছে এগুলো ছবি তুলে পেজে দিয়ে, পেজ থেকে সেই লিঙ্ক আমি তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দিব, অন থেকে দেখে নোট করে নিতে পারবা। ঠিক আছে, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।